নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে শেখ মুজিব বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানে 159 আসন 102টি আসন মধ্যে বাকি সব আসন শেখ মুজিব পেয়েছিলেন। আর বাকি আসনগুলো পেয়েছে ও পাশে পেয়েছে সব মুসলিম লীগ। যদি প্রপার ওয়েতে যদি ক্ষমতা হস্তান্তর করতো তাহলে শেখ মুজিবুর রহমান ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানি সরকার সেটা না দিয়ে তারা কি করলো, টাল বাহানো করে দিন জ্ঞাপন করছিল। তারপরে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সেটার বিরুদ্ধে খুবই ফুসে ওঠে এবং তারপরে কিন্তু যুদ্ধ হয়, যে যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পাই। বিগত শেখ হাসিনা গত 15 বছর এই ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। তার প্রেক্ষিতে কিন্তু 5 আগস্ট বিপ্লব হয়েছে। এরশাদ সাহেব সে আপনারা জানেন যে উনিও কিন্তু ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে স্বৈরাচার নাম আদায় করেছিল। বর্তমান সরকার কিন্তু ওই রাস্তায় যাচ্ছে। তারা কিন্তু মানুষের ভোটের অধিকার খর্ব করার জন্য তারা বারবার কিন্তু তারাও সময় ক্ষেপণ করছে। তাই অতীত ইতিহাস পর্যবেক্ষণ করে তাদেরকে বলবো, আপনারা অতীত দেখেন বাংলাদেশের মানুষ ভোট চায়, ভোটের জন্য এই যুদ্ধ, ভোটের জন্য মানুষের বাক স্বাধীনতার জন্য মানুষ আজকে এই রাস্তা নেমেছে, আগস্ট বিপ্লব ঘটেছে। সুতরাং এমন কিছু করবে না যাতে বাংলাদেশের সাধারণ মানুষ যারা আপনাদের পক্ষে স্লোগান দিয়েছে, জিনাত বলেছে, তারা আপনাদের বিরুদ্ধে রাস্তা নেমে এসে আপনাকে রাস্তাতে নামে আপনাদের ক্ষমতা মস্তক থেকে নামায়। সুতরাং আগামী দিনের যে কোনো লড়াইয়ের সংগ্রামে আপনারা আমাদের পাশে থাকবেন। সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ব, যার নেতৃত্ব দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সবাইকে আবার আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। সবাইকে ধন্যবাদ।